আমরা এবারে যে চ্যাপ্টারটার নাম দিয়েছি মোশন অ্যালং এ প্লেন কার্ভ, একসাথে বেশ কিছু টপিক এখানে আপনারা সিলেক্ট করে নেব। মানে বেশ কয়েকটা চ্যাপ্টারের থিওরি তুমি এই পার্টের মধ্যে পেয়ে যাবে, তাহলে প্রবলেমগুলো একসাথে করাতে অনেক সুবিধা হবে। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেলোসিটি অ্যালং এ প্লেন কার্ভ বলতে আমরা কি বুঝি। দেখো, ভেলোসিটি মিন্স রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। এখন এই পরীক্ষা পারপাসে, কম্পিটিটিভ বা পরীক্ষা পারপাসে খুব বেশি কিছু তোমার জানার প্রয়োজন নেই, যেটুকু জানান সেইটুকু মনে রাখার চেষ্টা করবে, তাহলেই হবে। তাহলে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং along a plane curve is the rate of change of its displacement with respect to time. That is, velocity means rate of change of displacement with respect to time. Okay. আমি এখানে একটা সিম্পল ইমেজ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও p হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম t। তাহলে দেখতে পাচ্ছ OP ইকুয়ালস টু r ভেক্টর। p হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম t। এখানে r প্লেন মেনশন করার দরকার নেই, করছি না। কিউ পয়েন্টে পার্টিকেল যখন পৌঁছেছে সেটা t প্লাস ডেল্টা টি টাইমে, এবং ও কিউ ইকুয়ালস টু হচ্ছে r প্লাস ডেল্টা r প্লাস ডেল্টা টি প্লাস ডেল্টা টি। তাহলে এখানে চেঞ্জ ইন টাইম ডেল্টা টি সেটা হচ্ছে কত, ডেল আর। তাহলে রেট অফ চেঞ্জ, দ্যাট ইজ অ্যাভারেজ চেঞ্জ ডেল আর বাই ডেল টি। তাহলে রেট অফ চেঞ্জ ডিআর ডিটি। এই কারণে ভেলোসিটিকে সবসময় ডিফাইন করা হয় ডিআরডিটি ফরম্যাটে। এবং ভেলোসিটি আমরা সাধারণত বুঝি সেটা ট্যানজেনশিয়াল ওয়ার্ক করে, ইন জেনারেল ট্যানজেনশিয়াল ওয়ার্ক করে। তাহলে এক্ষেত্রে ভি, দ্যাট ইজ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল at p বা at টাইম t ইকুয়ালস টু হচ্ছে dr dt। আমি ভেক্টর নোটেশনটা মেনটেন করছি, পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে না আর মেনটেন করব না। ওকে, তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল at p দ্যাট ইকুয়ালস টু dr dt। যদি পজিশন ভেক্টর ফরম্যাটে আমার দেওয়া থাকে টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে xi প্লাস yj, ইন দ্যাট কেস ভেলোসিটি হয়ে যাবে dx dt i ক্যাপ dy dt j ক্যাপ। এটা আমরা বুঝতে পারছি, দ্যাট ইকুয়ালস টু dr dt। তাহলে সেক্ষেত্রে ভেলোসিটির ফর্মুলাটি কত হবে, dx dt i ক্যাপ dy dt j ক্যাপ। এবং তুমি অবজার্ভ করলে দেখতে পাচ্ছ যে ভি ভেক্টর ডট আই ক্যাপ দ্যাট ইকুয়ালস টু হচ্ছে dx dt, এবং ভি ভেক্টর ডট জে ক্যাপ দ্যাট ইকুয়ালস টু হচ্ছে dy dt। এটা তুমি বুঝতে পারছো। তাহলে dx dt comma dy dt are called resolved parts of the velocity v along the axis of x and y respectively. Okay. স্পিড বলতে আমরা কি বুঝি, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। তাহলে স্পিড অফ পার্টিকেল at p that equals to magnitude of velocity, that is square root of dx dt তার স্কয়ার প্লাস
dy dt তার স্কয়ার। স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট p দ্যাট ইকুয়ালস টু dx dt স্কয়ার প্লাস dy dt স্কয়ার। এবারে এই যে dx dt তাকে আমরা পজিটিভ কখন নেব, নেগেটিভ কখন নেব? the component dx dt of the velocity v along axis of x is taken as positive or negative according as it is in the direction of x increasing or decreasing. ওকে, তাহলে পজিটিভ কখন নেব? যদি ডিরেকশন অফ এক্স সময়ের সাথে যদি এক্স এর ভ্যালু বাড়ে, দ্যাট ইজ রেট অফ গ্রোথটা প্যারালাল হয়, তাহলে আমরা প্যারালাল এবং একই সেন্সে হয়, তাহলে আমরা বলবো ইনক্রিজিং। প্যারালাল অপোজিট সেন্সে হলে আমরা তাকে বলবো ডিক্রিজিং। সিমিলার ফর ডিওয়াই ডিটি। এবং এই ঘটনাটা শুধুমাত্র এই জায়গাতে নয়, ডাইনামিক্স এর যত জায়গাতে আছে, রেট অফ চেঞ্জের সাথে রেট অফ চেঞ্জটা যদি একই গ্রোথে হয় তাহলে সবসময় পজিটিভ ধরা হয়, আদারওয়াইজ কিন্তু সবসময় নেগেটিভ ধরা হয়। নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন along a plane curve. Acceleration along a plane curve. দেখো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ভেক্টর বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেটাকে আমরা বলি অ্যাক্সিলারেশন। তাহলে দ্য অ্যাক্সিলারেশন of a moving particle along a plane curve is defined as the rate of change of its velocity vector. Rate of change of its velocity vector. তাহলে এখানে অ্যাক্সিলারেশনকে আমরা সাধারণত ডিফাইন করি f দিয়ে, যখন প্রয়োজন পড়বে না আমি ভেক্টর নোটেশন ব্যবহার করব না। তাহলে f ইকুয়ালস টু d2r dt2। ওই একই সেন্স আর যদি xi প্লাস yj হয় তাহলে ডেফিনেটলি d2r dt2 ইকুয়ালস টু d2x dt2 i cap প্লাস d2y dt2 j cap, এটা আমরা বলতে পারবো। এখানেও তুমি অবজার্ভ করলে দেখতে পাচ্ছ যে f ভেক্টর ডট i cap দ্যাট ইকুয়ালস টু d2x dt2, f vector dot j cap that equals to d2y dt2. So d2x dt2 and d2y dt2 are called components of acceleration along the axis of x and y respectively. এবং একই রকম ভাবে ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন আমরা এই ক্ষেত্রেও বের করতে পারবো। ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন that equals to square root of d2x dt2 তার square plus d2y dt2 তার square. This is the magnitude of acceleration.
এবং অ্যাক্সেলারেশনকেও একইভাবে আমরা পজিটিভ নেগেটিভ মেনটেন করতে পারি। দ্য কম্পোনেন্ট d2x dt2 of the acceleration along the axis of x is taken as positive or negative according as it is in the direction of x increasing or decreasing, increasing or decreasing. Similar for d2y dt2. তো এই ছিল মোটামুটি একটা ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের জেনারেল কনসেপ্ট, একদম খুব প্রিলিমিনারি জায়গা থেকে কনসেপ্ট। এইবার এগুলোকে আমরা বিভিন্ন ভাবে ব্রেক করব। কার্টেসিয়ান নিয়ে যাব, পোলার নিয়ে যাব, দ্যাট ইজ প্যারালাল টু অ্যাক্সিস আমরা বের করব। কার্টেসিয়ান, পোলার, পোলারের ক্ষেত্রে গেলে রেডিয়াল, ক্রস রেডিয়াল, অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে গেলেও আমরা এইভাবে পাবো। এইগুলোর থেকে কিন্তু মেন প্রশ্নগুলো আসে। আমি এখনো অব্দি যতবার দেখেছি ডিফারেন্সিয়াল ডাইনামিক্স এর প্রশ্ন, তুমি দেখবে এই বেসিক জায়গাটা থেকে প্রশ্ন আসে আর সেন্ট্রাল অরবিট থেকে প্রশ্ন আসে। বাকি জায়গাগুলো থেকে কিন্তু কমই প্রশ্ন আসে, প্রশ্ন আসে না বললেই চলে। তো এই জায়গাটা মোটামুটি তোমাকে 4টে চ্যাপ্টার ভালো করে করতে হচ্ছে। মানে এর মধ্যে আমি 3টে চ্যাপ্টার সেরে দেবো আর সেন্ট্রাল অরবিট একটা চ্যাপ্টার। কোনোদিন দেখিনি প্ল্যানেটারি মোশন থেকে কোনো কোশ্চেন এসছে, এখনো অব্দি কোনোদিন চোখে পড়েনি। যদি পড়ে তাহলে আলাদা ব্যাপার, তখন দেখা যাবে। তো এইগুলো মোটামুটি একটু ভালো করে তোমাদেরকে ডেভেলপ করতে হবে, তাহলেই যথেষ্ট। এবারের টপিক কম্পোনেন্ট অফ velocity and acceleration along the coordinate axis. Along the coordinate axis. Component of velocity and acceleration along the coordinate axis. That is coordinate axis বরাবর একটা পার্টিকেলের ভেলোসিটির কম্পোনেন্ট কত হবে। এখানে দেখতে পাচ্ছ যে p হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল এট এনি টাইম t, ডেফিনেটলি এট এনি টাইম t। q হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল এট এনি টাইম t প্লাস ডেল্টা t। এবং p পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে xy, q পয়েন্টের কোঅর্ডিনেট x প্লাস ডেল্টা x, y প্লাস delta y. In that case x অক্ষের প্যারালাল ভেলোসিটি কত, y অক্ষের প্যারালাল ভেলোসিটি কত, কিভাবে আসছে এখন আর এগুলো পড়ার সময় নেই। তাহলে রিজলভ পার্ট তুমি যেটুকু মনে রাখবে, রিজলভ পার্ট অফ দ্য ভেলোসিটি প্যারালাল টু x অ্যাক্সিস, এটাকে আমরা সাধারণত vx দিয়ে ডিনোট করি, দ্যাট ইকুয়ালস টু dx dt। তুমি চাইলে x ডট হিসাবে লিখতে পারো, এটা মনে রাখবে। একই রকম রিজলভ পার্ট অফ দ্য ভেলোসিটি প্যারালাল টু y অ্যাক্সিস, এটাকে আমরা vy দিয়ে ডিনোট করি, dy dt, দ্যাট ইজ y ডট। এবং এদের রেজাল্ট্যান্ট ভেলোসিটি তাকে আমরা v দিয়ে ডিনোট করি, that equals to square root of vx square plus vy square, মানে x dot তার স্কয়ার
প্লাস ওয়াই ডট তার স্কোয়ার। আমরা এইভাবে রেজাল্ট্যান্ট ভেলোসিটিকে ডিনোট করি ভি দিয়ে, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এবং এর ডিরেকশনও সেক্ষেত্রে আমরা বের করতে পারি, ডিরেকশনও আমরা সেক্ষেত্রে বের করতে পারি একইভাবে ট্যান ইনভার্স দিয়ে আমরা যেভাবে বের করে থাকি সেই একই পদ্ধতিতে আমরা ডিরেকশনও বের করতে পারি। এবারে রেজাল্ট্যান্ট ভেলোসিটি কাজ করবে কোন বরাবর, থিওরিটিক্যালি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা ইন জেনারেল কি জানি যে ভেলোসিটি সবসময় ট্যানজেন্ট বরাবর কাজ করে। তাহলে যদি থিটা বি দ্য অ্যাঙ্গেল which the direction of motion makes with x-axis, then v এর কম্পোনেন্ট x অক্ষ বরাবর কত হবে, v cos থিটা সবাই জানে, আমরা কম্পোনেন্ট যেভাবে বের করতাম 11-12 এ, তাহলে সেটা অলরেডি বেরিয়ে আছে dx dt। v এর কম্পোনেন্ট y অক্ষ বরাবর সবসময় v sin থিটা, সেটা অলরেডি বেরিয়ে আছে dy dt। তাহলে tan থিটা যদি আমরা ডিভাইড করি v sin থিটা বাই v cos থিটা, সেটা কত হচ্ছে dy dt বাই dx dt, দ্যাট ইজ dy dx। dy dx এর মান কত tan psi, তাহলে থিটা ইকুয়ালস টু কত পেলে psi। দেখো যেটা আমরা জেনারেলি ভেলোসিটির জন্য জানি সেটাও এই টু ডাইমেনশনাল কার্টেসিয়ান মোশনের জন্য সবসময় কিন্তু ভ্যালিড, দ্যাট ইজ স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট is along which P moves. Slope of the tangent is along which P moves. That is direction of motion. Direction of motion is same as direction of tangent to the path। এটাই আমি বলতে চাইছিলাম। ওকে, থিটাটা হয় স্লোপ অফ দ্য ট্যানজেন্ট আর সাইটা হয় পার্টিকেল যেভাবে মুভ করে তার ট্যানজেন্ট বরাবর, আর থিটা আর সাই সমান। তার মানে কার্টেসিয়ান মোশনের ক্ষেত্রে রেজাল্ট্যান্ট ভেলোসিটি নিয়ে আলাদা কোনো চিন্তা আমাদের রাখার প্রয়োজন নেই। এবারে হচ্ছে অ্যাক্সিলারেশন, কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন কি হবে, একই রকম ভাবে আমরা অ্যাক্সিলারেশনের এক্স অক্ষের প্যারালাল কম্পোনেন্টকে ডিনোট করি fx দিয়ে। তাহলে fx ইকুয়ালস টু রিজল্ট পার্ট of the acceleration parallel to x-axis, এবং তার মান হবে ডেফিনেটলি dvx dt, that is d2x dt2, dvx dt, that is d2x dt2। একই রকম ভাবে fy result part of the acceleration parallel to y axis, অবশ্যই সেটা dvy dt, that is d2y dt2, this is the fy। এখানেও আমরা এটাকে তুমি আবার এখানে x ডাবল ডট দিয়ে ডিনোট করতে পারো, এটাকে তুমি এখানে y ডাবল ডট দিয়ে ডিনোট করতে পারো। তাহলে একই রকম ভাবে আমরা এখানে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন বের করতে পারবো, দ্যাট ইজ f স্কোয়ার রুট অফ fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ d2x dt2 তার স্কোয়ার প্লাস d2y dt2 তার স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো।
ওকে, তো এই ছিল মোটামুটি কার্টেসিয়ান মোশনের অ্যাক্সেলারেশনের ফান্ডা, ভেলোসিটি অ্যাক্সেলারেশনের ফান্ডা। এবারের টপিকটা খুব ছোট্ট টপিক, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি and angular acceleration, angular velocity and angular acceleration along a plane curve, along a plane curve, angular velocity and angular acceleration along a plane curve। আমরা একটা প্রথমে ছবিটা সুন্দরভাবে নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ছবিটিকে একটু অবজার্ভ করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। P হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল এট এনি টাইম t। P পয়েন্টের কোঅর্ডিনেট যদি r থিটা হয় তাহলে ডেফিনেটলি OPR এবং এই অ্যাঙ্গেলটি থিটা, যেটা ছবিতে মেনশন করা আছে। P পয়েন্ট অ্যালং দ্য কার্ভ এখানে মুভ করছে, এক্ষেত্রে ফিক্সড লাইন হচ্ছে OX, OX হচ্ছে ফিক্সড লাইন, O হচ্ছে ফিক্সড পয়েন্ট, P হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল, position of the particle at any time t। In that case আমরা angular velocity কাকে বলবো? If a point P moves along a plane curve and if OX is a fixed line through the point but through the fixed point O, the rate of change of angle XOP, rate of change of the angle XOP, that is theta, about O is called angular velocity। সাধারণত আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দিয়ে ডিনোট করি এবং তার ভ্যালু হবে রেট অফ চেঞ্জ অফ d theta dt, that is del theta del t, that is d theta dt। তাহলে omega equals to d theta dt, this is the angular velocity of the point P at time t। This is the angular velocity of the point P at t। এই হলো angular velocity। এইবারে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি is called angular acceleration। That is, angular acceleration equals to d omega dt, that is d2 theta dt2। আমাদের প্রচুর প্রবলেম আছে যেখানে বলা থাকে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে ওমেগার ভ্যালুটা সেক্ষেত্রে ফিক্সড, আর যদি ওমেগা ফিক্সড হয় ডেফিনেটলি তার ভ্যারিয়েশন, তার রেট অফ চেঞ্জ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সেটা জিরো। আবার অনেক জায়গাতে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট বলা থাকে, সেক্ষেত্রে d omega dt, that is d2 theta dt2, তার ভ্যালুটি হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে জায়গা কিছু বলা থাকবে সেগুলো দেখতে হবে। তো ডাইনামিক্স পড়তে গেলে এই অ্যাঙ্গুলার ভেলোসিটি তার একটা বড় ইম্প্যাক্ট আমরা পোলারের প্রবলেম গুলোতে পাই, যে কারণে এই জায়গাটি তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এবারে টপিক রিলেশন
between angular velocity and linear velocity. Relation between angular velocity and linear velocity. আমরা অলরেডি দেখিয়েছি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ডিফাইন করি ওমেগা ইকুয়ালস টু ডি থিটা ডিটি দিয়ে, আর লিনিয়ার ভেলোসিটি হচ্ছে আমার ভি ডিএস ডিটি। এখানে আমি জাস্ট ছবিতে থিওরিটিক্যাল প্রমাণের পার্টটা দেওয়া আছে, এখানে আমি আমার মতো করে দেখাচ্ছি, যেখানে ছবি প্রয়োজন পড়বে আমি নেব। কেমন ছবি কোথায় প্রয়োজন পড়তে পারে, এখানে দেখতে পাচ্ছ পি পয়েন্টে ট্যানজেন্টটা ড্র করা আছে, যেটা নর্মাল ভেলোসিটি ভি, দ্যাট ইজ লিনিয়ার ভেলোসিটি ভি, সেটা অলওয়েজ কাজ করে ট্যানজেনশিয়ালি, এখানে ট্যানজেনশিয়ালি কাজ করছে। আমরা জানি পি পয়েন্টের যে রেডিয়াস ভেক্টর ওপি এবং তার সাথে ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, যেটা ছবিতেও ডিনোট করা আছে। তাহলে এইটা যদি অরিজিনাল ভি এর ডিরেকশন হয়, তাহলে এই অ্যাঙ্গেলটি যদি ফাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটিও ফাই, তাহলে ভি এর কম্পোনেন্ট অ্যালং রেডিয়াস ভেক্টর সেটা আমরা কত পাচ্ছি, ভি কস থিটা, আর ভি এর কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু রেডিয়াস ভেক্টর সেটা আমরা কত পাচ্ছি, ভি সাইন থিটা। এই পার্টটুকু শুধু আমাদের লাগবে। ওকে, যে ভি হচ্ছে ট্যানজেনশিয়ালি কাজ করছে রেডিয়াস ভেক্টর এবং ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ফাই, তাহলে অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটি ফাই, তাহলে ভি এর কম্পোনেন্ট অ্যালং রেডিয়াস ভেক্টর বাট ইন দ্য সেন্স অফ আর ইনক্রিজিং, এটা মাথায় রাখতে হয়। তাহলে সেটা হচ্ছে ভি কস থিটা, কারণ ভি কস থিটা এদিকেও দিতে পারতো কিন্তু তা দেয়নি, কারণ ওটা ভিকে আমরা কোন দিকে টানছি, এই দিকে টানছি। তাহলে ভি কস থিটা ইন দ্য সেন্স অফ আর ইনক্রিজিং, দ্যাট ইজ ওপির ইনক্রিজিং ডিরেকশনে, আর পারপেন্ডিকুলার ডিরেকশনে সেটা হচ্ছে ভি সাইন থিটা। এই দুটো পার্ট আমাদের এখানে একটু কাজে লাগবে, যার জন্য ছবিটা দেওয়া। তো যাই হোক, ওমেগা ইকুয়ালস টু ডি থিটা ডিটি, এটাকে আমরা লিখতে পারছি ডি থিটা ডিএস ডিএস ডিটি, এটা আমরা লিখতে পারছি। এইবারে ডি থিটা ডিএস টা, এটাকে আমাকে ব্যবহার করতে হবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এটাকে আমরা লিখতে পারি 1/r গুণ r ডি থিটা ডিএস, এটা আমরা লিখতে পারি। এবারে তুমি নিশ্চয়ই মনে আছে, তুমি পড়েছিলে ট্যান ফাই ইকুয়ালস টু r ডি থিটা ডিআর। যারা আমার লাইভ এর ক্লাসগুলো করেছো, ক্যালকুলাসের ক্লাসগুলো করেছো, তাহলে জানো আমি সেখানে একটা সহজ পদ্ধতি বলেছিলাম ফর্মুলাটাকে মনে রাখার, যেটাকে এইভাবে সাজিয়ে নেবে ডিআর ডিএস। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে আমরা দুটো ফর্মুলা মনে রাখতে বলেছিলাম, বা আমি একটা শর্ট নোটও করে দিয়েছিলাম এটা, যে সাইন ফাই আর ডি থিটা ডিএস, কস ফাই ডিআর ডিএস। তার মানে ডি থিটা ডিএস দ্যাট ইকুয়ালস টু 1/r গুণ সাইন ফাই। তাহলে ডি থিটা ডিএস ইকুয়ালস টু সাইন ফাই বাই আর। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত ছিল, দেখো ডি থিটা ডিএস যার ভ্যালু হচ্ছে সাইন ফাই বাই আর, আর ডিএস ডিটি হচ্ছে আমার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি ভি। তার মানে সাইন ফাই বাই আর গুণ ভি। ওকে, বা আমরা এইভাবে বলতে পারি ওমেগা ইকুয়ালস টু ভি সাইন ফাই বাই আর। বাট বাস্তবে ভি সাইন ফাইটা কি, দ্য কম্পোনেন্ট অফ ভি পারপেন্ডিকুলার টু ওপি আর ডিভাইডেড বাই রেডিয়াস ভেক্টর দ্যাট ইজ ওপি ইকুয়ালস টু আর। তাহলে এখানে আমরা কি বলতে পারছি, রিলেশনটা কি ক্রিয়েট হলো অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে লিনিয়ার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি equals to omega equals to v sin phi by r. v sin phi টা কি, কম্পোনেন্ট অফ বা রিজল্ট পার্ট অফ, যেটা খুশি লিখতে পারো, রিজল্ট পার্ট অফ লিনিয়ার ভেলোসিটি পারপেন্ডিকুলার টু ওপি, আর আর হচ্ছে ডিভাইডেড বাই ওপি। This is the relation between angular velocity and linear velocity. এবার এটার একটা কেন এটা শেখালাম, কারণ এটার একটা স্পেশাল পার্ট আমরা বহু জায়গাতে ব্যবহার করে থাকি। যদি পাথটা সার্কেল হয়, if the path of the moving particle is
is a circle with O as center, about which angular velocity is measured. Then সার্কেলের ক্ষেত্রে আমরা কি জানি? সার্কেলের ক্ষেত্রে আমরা ট্যানজেন্টের সাথে রেডিয়াস ভেক্টর সবসময় পারপেন্ডিকুলারলি থাকে। দ্যাট ইজ সার্কেলের ক্ষেত্রে ফাই এর মানটা কত হয়? π/2 হয়। আর যদি সেটা হয় তাহলে ওমেগা ইকুয়ালস টু ভি সাইন π/2 বাই আর। সাইন π/2 তো 1, তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা আর। Specific relation for circle. Specific relation for circle. V equals to omega r. That is special relation of angular velocity with linear velocity in case of circle. যত জায়গায় তুমি সার্কেলের প্রবলেম পাবে তুমি ব্যবহার করতে পারো V equals to omega r. এটা ব্যবহার করতে পারবে। এবারে টপিক রেডিয়াল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোশন ইন 2D পোলার কোঅর্ডিনেট। এর আগের পার্টটাও তাই ছিল। রেডিয়াল অ্যান্ড ট্রান্সভার্স ভেলোসিটিজ। ট্রান্সভার্স ভেলোসিটিজ, রেডিয়াল অ্যান্ড ট্রান্সভার্স ভেলোসিটিজ। প্রথমে যেটা বুঝতে হবে যে রেডিয়াল ভেলোসিটি আমরা কাকে বলি। আমি এই ছবিটা এখানে দেখানোর চেষ্টা করছি, পুরো ছবিটা তোমাদের জানার প্রয়োজন নেই। যে কোন একটা পার্টিকেল কোন একটা টি টাইমে ধরে নাও পি পজিশনে আছে, ও অ্যাজ পোল, ও এক্স অ্যাজ ইনিশিয়াল লাইন। প্রথম পার্টটা লিখে দিই, তাহলে সবকটা ডেফিনেশন বোঝাতে বেশি সুবিধা হবে। উই কনসিডার এ পার্টিকেল ইজ মুভিং ইন এ প্লেন কার্ভ r equals to f theta such that p r comma theta is its position at time t referred to O as pole and OX as initial line. এবারে আমার বাকিটা বোঝাতে সুবিধা হবে। তাহলে প্রথম হচ্ছে রেডিয়াল ভেলোসিটি। আমরা কাকে বলবো? রেডিয়াল ভেলোসিটি আমরা কাকে বলবো? রেডিয়াল ভেলোসিটি মিন্স এই ভেলোসিটি যাবে অ্যালং রেডিয়াস। তাহলে দ্য রিজল্ট পার্ট of the velocity, actual velocity, the result part at P along the radius vector OP in the sense of are increasing is called radial velocity. Radial velocity. P পয়েন্টে যে ভেলোসিটি তার কম্পোনেন্ট আমরা নেব কোন বরাবর? রেডিয়াস ভেক্টর বরাবর। বাট কিভাবে না, আর যেদিকে বৃদ্ধি পাচ্ছে সেই দিকে, তাহলে তাকে আমরা বলি রেডিয়াল ভেলোসিটি। ওকে, তার মানে রেডিয়াল ভেলোসিটিটা কাজ করছে কোন বরাবর? এই বরাবর। এই বরাবর রেডিয়াল ভেলোসিটিটা কাজ করছে। তাহলে রেডিয়াল ভেলোসিটি at p equals to এর ফর্মুলাটি তুমি মনে রাখবে dr dt বা r dot, which is towards r increasing.
আর যেদিকে বাড়ছে সেই বরাবর, টুয়ার্ডস আর ইনক্রিজিং। তাহলে রেডিয়াল ভেলোসিটি আছে রেডিয়াস বরাবর, টুয়ার্ডস আর ইনক্রিজিং। এবারে হচ্ছে ক্রস রেডিয়াল ভেলোসিটি বা ট্রান্সভার্স ভেলোসিটি। ক্রস রেডিয়াল velocity or transverse velocity, cross radial velocity or transverse velocity। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল টু দ্য রেডিয়াস ভেক্টর ওপি। এই যে ওপি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, ওপির সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে এটা কাজ করবে, ইন দ্য সেন্স অফ থিটা ইনক্রিজিং। মনে রাখবেন। তাহলে the result part of the velocity at P along a line through P দিয়ে যাবে এমন একটা লাইন, বাট পারপেন্ডিকুলার টু P, but at right angles to radius vector OP in the sense in which theta increases is called transverse velocity। তাকে আমরা বলি transverse velocity। থিটা ইনক্রিজ করছে এই সেন্সে, ছবিতে দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিয়েছি, কোন বরাবর থ্রু পি এন্ড পারপেন্ডিকুলার টু পি, কোন বরাবর ট্রান্সভার্স ভেলোসিটি কাজ করছে। তাহলে ট্রান্সভার্স ভেলোসিটি transverse velocity at P that equals to হচ্ছে r d theta dt। এটা মনে রাখবে, that is r theta dot। এর সেন্সটা কেমন? which is positive towards theta increasing, which is positive towards theta increasing। তাহলে রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত হবে? রেজাল্ট্যান্ট ভেলোসিটি ডেফিনেটলি এদের ভেক্টর সাম আপ যেভাবে আমরা করি, স্কয়ার রুট অফ r ডট তার স্কয়ার প্লাস r থিটা ডট তার স্কয়ার, দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি। তাহলে এখান থেকে তোমাকে মনে রাখতে হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি আর রেজাল্ট্যান্ট ভেলোসিটি। একই রকম ভাবে তোমাকে মনে রাখতে হবে রেডিয়াল এন্ড ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে নেক্সট টপিক রেডিয়াল অ্যাক্সিলারেশন। বেসিক পার্টটা একই, তুমি এই ছবিটি কনসিডার করবে। এখানে তৃতীয় যে ছবিটি দেওয়া আছে, যদিও তোমার ছবির খুব একটা প্রয়োজনীয়তা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য ছবিটা দিয়ে রেখেছি। এখানে হবে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, বাকি সব একই থাকবে। পি হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকুলার এট এনি টাইম টি, বাকি এসব গল্প যা ছিল ওখানে যা ছিল এসব গল্প সব একই থাকবে। তাহলে দ্য রিজল্ট পার্ট of the acceleration at P along the radius vector OP in the sense of r increasing is called রেডিয়াল অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের সেই কম্পোনেন্ট আমরা নেব যেটা ওপি বরাবর এবং ইন দা সেন্স অফ আর ইনক্রিজিং আছে, তাকে আমরা বলছি রেডিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে রেডিয়াল অ্যাক্সিলারেশন অ্যাট পি, তার ফর্মুলা হচ্ছে d2r dt2
minus r d theta dt তার স্কয়ার, that is d2r dt2 minus r d theta dt তার স্কয়ার। এর direction which is positive in the direction of r increasing, in the direction of r increasing, in the direction of r increasing। একই রকম ভাবে ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন বা ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন এটাও আমাদেরকে জানতে হবে। ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন অর ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন এটাও আমাদেরকে জানতে হবে। এটা কি ওই একই perpendicular through p and perpendicular to p in the sense of theta increasing, যেমন ভেলোসিটি ছিল, ভেলোসিটির জায়গাতে আমরা শুধু রিপ্লেস করব অ্যাক্সিলারেশন দিয়ে, আর মানে কি বলবো কনসেপ্টটা চেঞ্জ হয়, এক্ষেত্রে চেঞ্জটা নিতে হয় ভেলোসিটি। তাহলে the result part of the acceleration at p along a line through p but right angles to radius vector OP in the sense of theta increases is called transverse acceleration, তাকে আমরা বলি ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন। ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন এর ফর্মুলাটা কি? ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন কি মনে রাখবে তুমি? at p that equals to 1 upon r ddt of r square d theta dt, তাহলে 1 upon r square theta dot টোটালটা ডট। ওকে, ওটা যদি মনে রাখতে অসুবিধা হয়, এটা অনেক যদি মনে রাখতে অসুবিধা হয়, এটা মনে রাখবে। ডিডিটি অফ আর স্কয়ার ডি থিটা টি, ওই মাথার ডটটা অনেকের আবার বুঝতে অসুবিধা হয়। তাহলে 1 upon r ডিডিটি অফ আর স্কয়ার ডি থিটা dt which is positive in the direction of theta increases। তো এই ছিল মোটামুটি থিওরি। এক্ষেত্রেও কিন্তু তুমি চাইলে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন বের করতে পারো। ওখানে যেমন তুমি ভেলোসিটি বের করলে রেজাল্ট্যান্ট ভেলোসিটি, এক্ষেত্রেও রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন একইভাবে তুমি বের করতে পারো। রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন আসবে, রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু স্কয়ার রুট অফ, আমরা ফর্মুলা যা যা কিছু দেখলাম, d2r dt2 minus r d theta dt তার স্কয়ার এর স্কয়ার প্লাস 1 upon r ddt of r square d theta dt তার স্কয়ার। দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন, এটাও মনে রাখতে পারো। তো এই ছিল মোটামুটি থিওরিটিক্যাল পার্ট। প্রবলেমগুলো আস্তে আস্তে আসবে, একটু ওয়েট করতে হবে।